পবিত্র মাহ রমাদানের শুরুতেই একজন মুসলমানদের একটা স্কিম তৈরি করা উচিত, একটা প্ল্যান থাকা উচিত, একটা টার্গেট থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত যে আমি কিভাবে রাত এবং দিনটি অতিবাহিত করব। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী আল্লাহ পাক এই মাসটিকে সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদানের এই নিয়মিত আয়োজন থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমাদান। পবিত্র মাহে রমাদান মাস শুরু। একজন মুমিন মুসলমানদের এই পুরা মাসটি কিভাবে অতিবাহিত করবে, কখন ইবাদত করবে, কী ইবাদত করবে, কতটুকুন ইবাদত বন্দিগি করবে, এর একটি প্ল্যান থাকা উচিত, একটা শিডিউল থাকা উচিত। আমাদের প্রত্যেকের উচিত এই পবিত্র মাহে রমাদানে আমরা সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ আমাদের মাসটি পরিচালনা করা। আমরা কিন্তু যে কোনো গুরুত্বসম্পন্ন কাজে একটা আমাদের প্ল্যান থাকে, একটা আইডিয়া থাকে, একটা চিন্তা চেতনা থাকে। কিন্তু পবিত্র মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই মাসটি এত বেশি ডিসকাউন্ট রেখেছেন, অফার দিয়েছেন, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে পরিমাণে তার রহমত মাগফিরাত নাজাতের দরজা উন্মুক্ত রাখেন, আর অন্য কোনো মাসে এমনটি লক্ষ্য করা যায় না, বা এটা আল্লাহ করেন না। কিন্তু এই মাসে আমরা অনেকটাই উদাসীন। আমরা এই মাসটা টাকা পয়সা ইনকাম করার অথবা কেউ আনন্দ উল্লাস নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম করে রাখি, কিন্তু মুক্তি নাজাত এটার প্ল্যান প্রোগ্রাম আমাদের যথেষ্ট কম রয়েছে। সেজন্য পবিত্র মাহ রমাদানের শুরুতেই একজন মুসলমানদের একটা স্কিম তৈরি করা উচিত, একটা প্ল্যান থাকা উচিত, একটা টার্গেট থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত যে আমি কিভাবে রাত এবং দিনটি অতিবাহিত করব। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী আল্লাহ পাক এই মাসটিকে সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছে। অবশ্য এটা কোনো নূতন সিয়াম সাধনা নয়। ইতিপূর্বে যত নবী রসুল্লাহ এসেছেন, নবী রসুল এবং তার উম্মতদের উপরও এই সিয়াম সাধনা ফরজ ছিল। তবে আমাদেরকে যেমনিভাবে একটা ডিউরেশন দিয়েছেন 1 মাসের, এভাবে এত বড় লম্বা সময় ধরে কোনো নবী রসুলদের উপরে এই সিয়াম সাধনা বা রোজা ফরজ ছিল না। তাদের জন্য বছরে ছিল, মাসে ছিল, সাপ্তাহিক ছিল, এভাবে। তো আল্লাহ পাকের একটি দয়া রহমত, আমাদের কাছ থেকে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য এই সিয়াম সাধনার মাস। অতএব এই মাসে সর্বপ্রথম আমার মেন্টালিটি অর্থাৎ মানসিক একটি চিন্তা শক্তি খুব শক্তিশালী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, এবং আমি যাতে করে কাজকর্ম, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য যেটাই আমি করি না কেন অন্যান্য মাসের চেয়ে এই মাসে একটু শর্ট করতে হবে, রিডিউস করতে হবে। কারণ আমার এই রমজান মাস চলছে, এই মাসে বেশি বেশি করে আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, না জানা থাকলে জানতে হবে, এবং বেশি বেশি করে আমার ইবাদত বন্দিগির মধ্যে তওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি, দোয়া দুরূদ বেশি করে পড়তে হবে। এই মাসে আমার রোজার যাতে করে কোনো ক্ষতি না হয়, বা কোনো ধরনের কোনো হুমকির সম্মুখীন আমার এই সিয়াম সাধনা কখনোই যেন না পড়ে, সেজন্য আমার চলাচল গতিবিধি যা আছে একটু নিয়ন্ত্রণে আনতে হবে। কথাবার্তার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে, কার্যক্রমের দিক থেকে এতটাই যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে করে আমার সিয়াম সাধনা কোনো প্রবলেম যাতে করে না হয়। অর্থাৎ এটা সব কমে যেতে পারে বা কবুল না হওয়ার রাস্তায় এগোতে পারে এমন কোনো কাজ আমরা করব না। সফরকে আমরা কমিয়ে দিতে পারি। এভাবে করে কাজ আমি যা করছি তা কমাবো, আমার অধীনস্থ যারা করেছে তাদেরকেও কাজকর্ম একটু কমিয়ে দেব। টার্গেটটা হচ্ছে একটা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে এই পবিত্র মাহে রমাদানে। আমি এও চিন্তা করব যে এই রমজানটাই বোধহয় আমার শেষ রমাদান, পরবর্তীতে রমজান আমি নাও পেতে পারি। এটা নিশ্চিত ধরে আমার এগোতে হবে। তার কি করতে হবে? আমার এই রমজানে আমার আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে হবে, আল্লাহর রহমত মাগফিরাত নাজাত লাভ করতে হবে। সাথে সাথে আমার যে কোনো ডিমান্ড যেটা রয়েছে, আমার একটা ডিমান্ড আছে, আমার দুনিয়ায়ও একটা ডিমান্ড আছে, আখেরাতেও একটা ডিমান্ড আছে। এই উভয় দুনিয়া আখেরাতের চাহিদার জন্য
অলওয়েজ আল্লাহর কাছে বলতে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা কিন্তু আমরা অলওয়েজ পড়তে পারি। এই দোয়াটা হচ্ছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি দুনিয়া এবং আখিরাতের উভয় পক্ষের চাহিদা, উভয় স্থানের চাহিদা পূরণের লক্ষ্যে আল্লাহর কাছে এই দোয়াটি তিনি করেছেন। এটি মোমেনদের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠতম দোয়া। অতএব আমরা পড়তে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ, শ্রেষ্ঠতম নেয়ামাত, আমার জন্য যা ভালো এটা আমি আপনার কাছে চাই, এবং আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, পানাহা চাই। এটা কিন্তু আমি বলবো। আর একটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই রমজানে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকিরের কথা আমি বললাম সবার জানা। আপনারা যারা শুনছেন এই কালবেলার সৌজন্যে বা এই নিয়মিত আয়োজনে, আপনারা কিন্তু এই জিকিরগুলি সবাই জানেন। তো এই জিকিরগুলি সহজ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর ওয়েট বা এর সব, এর পাল্লা, আল্লাহর কাছে এর সম্মান, এর মূল্য অনেক বেশি, যে মূল্য আমাদের কাছে হয়তো কম। আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু বললাম অল্প, শর্টকাট। কিন্তু আল্লাহ পাক বলেন এটা আমার কাছে শর্টকাট না, এটা আমার কাছে বান্দার জন্য মুক্তির জন্য, কিয়ামতের দিন নাজাতের জন্য। তার পাল্লা, নেকির পাল্লা এতটাই ওয়েট করবে যে তার গুনাহ জেগে যাবে এবং তার এই পাল্লাটা ভারী হয়ে যাবে। এর অর্থ হচ্ছে মুক্তি তার জন্য একটা সহজ হয়ে যাবে। আসুন পবিত্র মাহে রমাদানে বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করি, দান সাদকা করি, এবং আমরা মিথ্যা পরিহার করি, এবং একটি সুন্দর জীবন গঠনের জন্য, একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমরা এই পবিত্র মাহে রমাদানের শুরুতেই আমরা আল্লাহর কাছেও সাহায্য চাই। এবং নিয়মিত এই অনুষ্ঠানটি দেখি আমরা। এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন ধরনের মাসলা মাসাইল, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। একটা মাসালা দিয়ে আমরা শেষ করব। কালবালা সহ বিভিন্ন সূত্রে যে সমস্ত মাসালা আমরা পাই, তার থেকে একটি মাসালা আমরা বলছি, সাহারি খাওয়ার বিধান কি? সাহারি না খেলে কি রোজা হবে? সাহারি হচ্ছে একেবারে রাতের শেষ অংশে ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত খেতে হবে। এটি বারাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না সাহরা বারাকা। আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জীবন ঘনিষ্ঠ সমাজ, দেশ, জাতি গঠনের যে ভূমিকা, এই ভূমিকা যতটা সুন্দর করা যায়, ভূমিকা নামক যে সমস্ত বিষয় রয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে, সেখান থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এই আয়োজন থেকে। একই সাথে বিভিন্ন প্রশ্নের মাসালাও আপনারা পাবেন। আপনারা আমাদের সাথে থাকুন পবিত্র মাহে রমাদান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।